এবারে আল্লাহ তাআলা বলছেন মিনহা খলাকনাকুম, মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আবার যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবার তোমাদেরকে আখিরাতের জমিনে পুনরুত্থিত করা হবে। কথা হলো তিনটা। কয়টা বলেন তো? কথা তিনটা হতে পারে একটা আয়াতে, কিন্তু এই তিনটা কথার ভিতরে মানব জীবনের শুরু আর মানব জীবনের পরিসমাপ্তি সব কিন্তু একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক নিয়ে এসেছেন। আমরা আমাদের সমাজগুলোতে দেখি সারা জীবন ইসলামের বিপক্ষে বাঁশ দিল, নামাজের ধারে কাছে নাই, ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করার কোনো কাজের সাথে নাই, বরং সবসময় বিরোধিতা করত। ওই ব্যক্তিগুলো মারা গেলে এখানে যখন অথবা যে কোনো জায়গায় যখন লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া হয়, অথবা সেই লাশটাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে কি পড়ে? বিসমিল্লাহে। দেখছে সারা জীবন মিল্লাতু আলা শয়তানের উপরে ছিল, এখন মোরে সোজা হয়ে গেছে, এবার হবে মিল্লাতু আলা রাসূল। কত বড় প্রতারণা! সারা জীবন শয়তানের দলের উপরে ছিল, যারা রসুলের মিল্লাতের উপরে ছিলেন বরং তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর মারা যাওয়ার পরে এখন যখন সোজা হয়ে গেল, এবারে বলে আমি রসুলের শরীয়তের উপর আছি, মিল্লাতের উপর আছি, অথচ সেই বেটা ছেলে মিল্লাতু আলা শয়তানের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলো বুঝেন না মনে হয়। হ্যাঁ, আমি একজন খতিব ইমাম, মাঝে মধ্যে এই লোকগুলো মারা গেলে আমাদেরকে নিয়ে যাওয়া হয় খতম পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? মারা যাওয়ার পরে একজন দুইজন না 40 জন দিয়ে পড়ায়। আর আমরা বড় মসজিদের খতিব হওয়ার কারণে দোয়াটা আমাদের করতে হয়। তো দোয়াটা আমরা করলে 500 টাকা সবারই দিল, আমার অন্তত 200 টাকা হলে বেশি দেয়। তা আমরা কি করি? আল্লাহ আপনার এই গোলামকে জান্নাত নসিব করেন। বাকি 39 যে আলেম একসাথে বলেছে আমিন। ওই যে নাফরমানের ছেলেরা আছে না, ছেলেরা বলে যাক 20,200 টাকা ব্যবহার করে আজকে আমার আব্বার জন্য জান্নাতটা নিশ্চিত করে নিলাম। আছে না নাই? অনেক সহজ কথা বলে, অনেক সহজ, এত সহজ। আমি এমনও ব্যক্তিদেরকে চিনি যারা সিজদা দিতে দিতে কপালে সিজদার দাগ পড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, সাদা কাপড় নুরানি চেহারা নিয়ে রাস্তায় চলাফেরা করে, ফেসবুকের ভিতরে কোরআন হাদিসের স্ট্যাটাস দেয়। কিন্তু ওই ব্যক্তিরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের যেদিন ফাঁসির রায় দেওয়া হলো, রাজপথের ভিতরে অস্ত্র নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে ওই সাঈদীর কোনো অনুসারী রাস্তায় যেন নামতে না পারে সরাসরি বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই বেটা মরে গেলে জান্নাত পেয়ে যাবে না? এত সহজ, এত সহজ। এই যে 15 বছর পর্যন্ত মাহফিলটি হয় নাই, যারা বাধা দিল ওই ব্যক্তিগুলো মারা যাবে, মরার আগে যদি তাওবা ইস্তিগফার করে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ। যদি না আসে কি মনে করে জান্নাত পাবে একদম সহজ? হ্যাঁ, কবর ভিতরে এসি ফিট করে দেবে, দুনিয়াতে বালাখানা করেছে, কবরে গেলে মনে সব জান্নাতি বালাখানা বানাই দেবে, সব সহজ। ধরা খাবে কি খাবে না? বলেন ধরা খাবে কি খাবে না? ওই যে বললাম না, কাঁপতে কাঁপতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, চোখের কোটার থেকে চোখগুলো মনীষা বেরিয়ে পড়বে, এরপরে ওই জালিমদের কান্না শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই কাতার ভিতরে যেতে চাই না। মিনহা খলাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে যেদিন আমাদের পুনরুত্থিত করা হবে আমরা আল্লাহ পাকের নেক নজরে থাকতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। কথা কয়টা বলেন? কথা খেয়াল করতে হবে, লাস্টে কিন্তু পড়া নেব। কথা 3টা। এবারে বলেন আল্লাহ এখানে বলছেন মাটি থেকে সৃষ্টি, আমরা কি মাটি থেকে সৃষ্টি হয়েছি না বানরের পেছন থেকে আসছি? বলো তো, মাঝে মধ্যে বলো। ডারউইনের মতবাদ নাম শুনছেন না আপনারা? আমি ইন্ডিয়াতে 3 বার গিয়েছি মাহফিল করার জন্য, তো সেখানে তাদের বইগুলো দেখেছে, তারা একদম 100 বিশ্বাস করে ডারউইনের মতবাদ মানুষ বানর থেকে এসেছে। কেমনে কেমনে জানি তাদের লেজ একটা ছিল সেটা খসে পড়ে গেছে, কেমনে কেমনে জানি মানুষ বানর থেকে মানুষ হয়ে গেছে। সব কিভাবে? কেমনে কেমনে বলেন না, কিভাবে? আমরা কেমনে কেমনে হই নাই, আমাদেরকে এক নারী এবং পুরুষের ওরস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, ঠিক আছে না? এই যে আমাদের আব্বাজানকে সৃষ্টি করা হলো, মাটি থেকে সৃষ্টি করা হলো। আমরা সরাসরি মাটি থেকে সৃষ্টি না হলেও, রক্ত মাংসে সৃষ্টি হলেও আমাদের অরিজিন, আমাদের মূল, আমাদের বাবা আদম। বলেন না কে? উনি কিন্তু মাটি থেকে সৃষ্টি হলেন। সেখান থেকে আমরা একটু কথা বলবো, কিন্তু বানরের বংশধর কেন বলা হয় সেটাও একটু জানা দরকার আছে না? আমাদের এখানে আজকে কোরআন তেলাওয়াত কেউ করেন নাই?
কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা, বাংলাদেশের মিজান ময়দানে যে কয়েকদিন আগে কেরাস সম্মেলন হলো, আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? কেরাস সম্মেলন আবার অনেকে ডোনেশন করে, কালো টাকা সাদা টাকা সব। কিন্তু কেরাস সম্মেলন যদি বলে আজকে তেলাওয়াতের পরে মিজান রহমান আজহারি বক্তব্য দেবে, বলেন তো ওই মাহফিল হবে? মানে তখনকার কথা বলছি আর কি। এখন হবে, 5ই আগস্টের আগে এটা কল্পনা করা চাই। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের সৌন্দর্য ছিল অসাধারণ। এরকম হাজারো কারিকে একসাথে করলে তার তেলাওয়াতের সমান হবে না। তো তিনি যখন সুরিয়ানি ভাষায় জাবর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছেরা পর্যন্ত নদীর কূলে এসে তেলাওয়াত শুনত। দাউদের উম্মতদেরকে বলা হয় ইয়াহুদি। ওই বেটারা কি করতো? মাছগুলো ধরে ধরে খায়। এবারে মাছেরা আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমরা আপনার কিতাবের তেলাওয়াত শুনতে আসি, আমাদের ধরে ধরে খেয়ে ফেলে, আপনি একটা বিচার করেন। আল্লাহ তাআলা শরীয়ত জারি করলেন, সপ্তাহের শনিবার মাছ ধরা যাবে না। ইয়াহুদীদের পবিত্র দিন, খ্রিস্টানদের পবিত্র দিন হলো রোববার, আর মুসলমানদের পবিত্র দিন কি বার? সব দিন পবিত্র আমাদের জন্য, তবে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। বলেন কি বার? এবারে তারা কুচক্রী, তারা কুটচাল শুরু করলো। তারা শনিবারে মাছগুলো ঘিরে রাখে, রোববারে গিয়ে মাছগুলো ধরে। মাছেরা আবারও আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ আমরা তো জুলুমের শিকার। এই বেটারা যে শনিবারে মাছগুলো ঘিরে রাখে রোববারে ধরে, এটা কি আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা তাদের উপরে বিচার এবারে গজব শুরু করলেন। 3টা দলে বিভক্ত করলেন। এক দল হলো সরাসরি হকপন্থী, তারা তাদের বাধা দিয়েছিল মাছগুলো ধরিস না, আল্লাহর নির্দেশ। আরেক দল হলো সরাসরি খায়, আর আরেক দল হলো চোরাচালানি করে 6 ইঞ্চি বোতলে ব্যবসা করে, ঘরে বান্ডিল টাকা দিয়ে যায়, মা বাবা খুশি মনে আলমারিতে রাখে, আছে না নাই? ওই যে মাছগুলো ধরে ধরে নিয়ে আসে, আর মা বাবার কাছে যখন ধরে নিয়ে যায়, মা বাবা মজা করে করে খায়, নিজেরা খায়, নিষেধ করে না। তাহলে প্রথম 2টা গ্রুপ যারা ধরে ধরে খায় আর যারা নিষেধ করে না, তারা 2টা অপরাধী। আর যারা নিষেধ করেছেন তারা হলেন হকপন্থী। প্রথম 2টা গ্রুপ যারা সরাসরি ধরলো, ধরে নিয়ে আসার পরে ঘরে এনে আনলো এবং তারা খাইলো, 2টা গ্রুপকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ঘোষণা করলেন, কুনু কিরাদাতান খাসিইন, তোরা সবাই অভিশপ্ত বানর হয়ে যা। কি হয়ে যা? এদেরকে বানর বানিয়ে দেয়া হলো শাস্তি হিসেবে। এরা তিরিং বিরিং করে লাফাতে লাফাতে জঙ্গলে চলে গিয়ে সেখানে জিল্লতি জীবন যাপন করে সেখানেই মারা গেছে। ওদের কোনো বংশধারা দুনিয়াতে বিস্তার করে নাই, বরং তার আগেও মানুষ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আদম নবী আগে না দাউদ নবী আগে? দাউদ পরে না? তো তাহলে কেমনে বানর বংশধর হবে? দাউদের আগেও তো আদম। বলেন আছে না নাই? এই যে ডারউইন যে মতবাদটা দিল, মূলত এই ইয়াহুদীদের ভবিষ্যৎ প্রজন্ম হলো ডারউইন ইয়াহুদি। এই বেটা তাদের পূর্বপুরুষদের অপরাধ সম্পর্কে জানে, তাদের অভিশপ্ত বানর বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য শিয়ালের লেজ কাটা শিয়ালের মতো মাইনকা সিপে পড়ে লেজ কাটা গেছে। এখন বনের পশুদের সামনে কেমনে মুখ দেখাবে? সবাইকে বলে, দেখ আমার লেজটা অনেক লম্বা ছিল, দেখলাম যে আমাকে খুব আনস্মার্ট দেখাচ্ছে, চিন্তা করলাম না এটা তো রাখা যাবে না, এই জন্য আমি কেটে ফেলে দিয়েছি। এখন দেখলাম মাশাআল্লাহ, ওয়াও আমাকে অনেক স্মার্ট লাগে, তোরাও কেটে ফেল। বুঝছেন বিষয়? আমার স্মার্ট লাগছে এই জন্য তোরাও কেটে ফেল। তো সবাই কেটে ফেললো। এখন পচা জায়গায় কাটা জায়গায় পচে গলে মশা মাছি বসে, তাড়াতে পারে না। এবারে কি করলো? গাছের সাথে গিয়ে ঘষে। বুঝেন নাই মনে হয়? ঘষতে গিয়ে রক্ত আরো বেরিয়ে পড়লো। এবারে সবাই গিয়ে বিয়ে ধরছে শিয়ালকে, এই বেটা তোর কথা শুনলে আজ কেটে ফেললাম, এখন তো বিপদে আছি। শিয়াল বলে, তোরা এত বোকা কেন? তোদেরকে বলছি বলেই তোরা কেটে ফেলবি। ঠিক একই রকম ভাবে ডারউইনের মতবাদ কিছু ব্যক্তি গ্রহণ করে বলছে, আর শয়তান হাসে, ডারউইনও শয়তানের মতো হাসে। আমি বলছি, দেখ এই দুষ্টগুলা বোকাগুলা আমার কথাটা গ্রহণ করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা সেই মতে বিশ্বাসী না। সেই ইহুদিদের বংশধর ডারউইন। বর্তমানে ইহুদিদের সেই ষড়যন্ত্র এখনো সয়লাভ। আজকে আপনি গাজার কথা চিন্তা করেন, মাটির সাথে মিশে দিয়েছে। যেদিন 31st নাইট পালন করেছে সেই দিন সর্বশেষ হাসপাতাল মাটির সাথে মিশে দিয়েছে, আর আমরা তাদের দিবসগুলো পালন করি। ঠিক কিনা বলেন? আর এখন দেখেন, গত 2 দিন আগে দেখলাম শুধু কয়েকটা মসজিদ দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু না। সব মাটির সাথে মিশে দিয়েছে গত 5-6 বছরের ভিতরে। আর আল্লাহ তাআলা এটার বিপরীতে কি করছেন? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যেখান থেকে অশ্লীলতা ছড়ায়, ইংলিশ ফিল্ম বানানো হয় হলিউড, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। আজকে মাত্র 5-6 দিনের ব্যবধানে ওই গাজাকে তারা যেভাবে ইচ্ছে করে করেছে, আল্লাহর প্রদত্ত গজব এখন ক্যালিফোর্নিয়া তথা লস অ্যাঞ্জেলস একদম মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ধরা বড় শক্ত।
কতদিন পরে দাবানল বন্ধ হবে কেউ জানে না। বিশাল ক্ষতি, কোটি 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 ডলার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ধরেছেন, মুসলমানদের হত্যার প্রতিশোধ নিচ্ছেন। এই গাজাকে প্রথম সুযোগ পেলে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ওয়াদা ছিল। সেই বেটা জয়লাভও করেছে আলহামদুলিল্লাহ। সেই বেটা জয়লাভ করার পরে কিসের গাজা? আগে তোর নিজের একটা অঙ্গরাজ্য মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিচ্ছে। আল্লাহ আছেন না নাই? বলেন আল্লাহ আছেন না নাই? সম্মানিত ভাইরা, তাহলে যে কথা থেকে বলছিলাম, আমরা বানর থেকে এসেছি না মানুষ থেকে এসেছি? আমাদের আব্বাজান হলেন আদম সফিউল্লাহ, পৃথিবীর প্রথম মানব। আব্বাজানকে মাটি থেকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বললেন, যাও দুনিয়ার জমিন থেকে মাটি কালেক্ট করো। দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করার পরে একটা স্ট্রাকচার বানানো হলো। আমার সাথে আপনারা আছেন না নাই? স্ট্রাকচার বানানোর পরে 40 বছর এই স্ট্রাকচারকে এভাবে মাটির ভিতরে শুয়ে রাখা হলো। স্ট্রাকচার বানিয়ে একটা আকৃতি বানিয়ে তাকে এভাবে রেখে দেয়া হলো। 40 বছর পরে আল্লাহ তাআলা আকাশকে নির্দেশনা দিলেন, ইয়া সামা আমতিরি আলাইহিল মা 40 সানা। ও আকাশ, তুমি আদমের শরীরের ভিতরে পানি বর্ষণ করো। 40 বছর আকাশ পানি বর্ষণ করলো। 40 বছর 80 বছর যখন শেষ হয়ে গেল, এবারে আল্লাহ আকাশের সূর্যকে নির্দেশনা দিলেন, ইয়া শামসুন হাররিক আলাইহি 40 সানা। ও আকাশের সূর্য, তুমি আদমের শরীরের ভিতরে এবারে সূর্যের তাপ দাও। 40 বছর সূর্যের তাপ দেওয়ার ফলে সলসলিন কাল ফাখার, আল্লাহু আকবার বলেন, শুকনো ঠনঠনে মাটিতে পরিণত হলো। 120 বছর পরে আল্লাহ তাআলা আদমের শরীরে রূহ ফুৎকার করে নড়াচড়ার ব্যবস্থা করলেন। আদমের নাক দিয়ে একটা হাসি বের হলো, আর হাসি বের হওয়ার পরে আল্লাহর প্রশংসা সূচক শব্দ আদম উচ্চারণ করলেন। আপনারা একটু বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আদমের প্রথম শব্দ কি ছিল? আলহামদুলিল্লাহ। এই জন্য হাসি দেওয়ার পর আমরা কি পড়বো? আলহামদুলিল্লাহ। এখন প্রাপ্ত বয়স্ক একজন পুরুষ রূহ ফুৎকার করে আল্লাহ তাআলা মানব বানাইলেন। প্রাপ্ত বয়স্ক একজন পুরুষ যৌবনকালে নিঃসন্দেহে তার একজন স্ত্রী দরকার, ঠিক কিনা? একদিন আদম ঘরের ভিতরে ঘুমাইলেন, জান্নাতের ভিতরে, তার নির্দিষ্ট কক্ষের ভিতরে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এদিকে যখন পাশ ফিরলেন, দেখলেন একজন নারী। সুবহানাল্লাহ বলেন। শরীরের বাম পাজরের হাড় থেকে বাঁকা হাড় দ্বারা একজন নারী তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করলেন। এই দুইজন নারীর ওরস থেকে জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসার সুযোগ দিলেন। জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে জন্ম লাভ করে, প্রথম জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ে, প্রথম জোড়ার মেয়ের সাথে পরের জোড়ার ছেলের সাথে ক্রস ম্যাচিং বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমাদের সুযোগ দিয়েছেন আসার। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে গেছে? আমরা কোত্থেকে আসলাম? হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন। কোরবান আসলে শিওয়াজ আপনারা শুনবেন, আমি ওদিকে যাব না। এই যে মানুষদেরকে আদমের ওরস থেকে আল্লাহ তাআলা বানাচ্ছেন, তবে আমরা সরাসরি মাটি থেকে আসি নাই, আব্বাজান এসেছেন, এই জন্য আমরা মাটির সৃষ্টি, ঠিক কিনা? তো আমাদেরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে সেটা এবার একটু জেনে নেই। আদমের শরীরে রূহ ফুৎকার করার জন্য আল্লাহ তাআলা 120 বছর সময় নিয়েছেন। কত বছর? আদমের সন্তানদের শরীরে রূহ ফুৎকার করার জন্য আল্লাহ তাআলা সময় নিচ্ছেন 120 দিন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী বিয়ে হলো, মিলনের ফলে 2 ফোঁটা পানি 1 ফোঁটায় মিলিত হলো। একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। এই 2টা পানি যখন একসাথে হলো, সেই পানিটাকে বলা হয় নুতফা। কি বলা হয়? আমাদের এলাকায় বৃষ্টি হলে কচু পাতা আছে না? কচু পাতা, কচু পাতার উপরে যখন 1 ফোঁটা 2 ফোঁটা পানি থাকে, বাতাসের তোড়ে টলটল এমন অবস্থা থাকে, যে কোনো সময় ধাক্কা খেলে পানিটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটার ভিতরে পরিণত হলো, কোরআনের সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা সেই মেসেজটা জানাই দিলেন, সেটাকে বলা হয় নুতফা। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? ওই নুতফার ভিতরে বান্দা 40 দিন ছিলেন টলটলায়মান ঘূর্ণায়মান পানির ভিতরে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায়। আল্লাহকে বলে, আল্লাহ বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ তাআলা বললেন, না, তাকে এখানে শেষ করা যাবে না। তাকে উত্তর দিনাজপুর হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে যে মাহফিলটি হবে, ওই মাহফিলের ভিতরে যাওয়ার পরে আমার পবিত্র নামের তাকবীর দেবে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য তাকে জীবিত রাখলাম। 40 দিন শেষ। 40 দিন পরে এবারে সেই পানিটাকে আলাকার ভিতরে নিয়ে যাওয়া হয়। কাঁচা কাঁচা রক্তের দলা, আলাকা কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে নিয়ে যাওয়া হলো।
নিয়ে যাওয়ার পরে 40 দিন সেখানে রাখা হলো। আবার একজন ফেরেশতা সেই মায়ের পেটের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ শেষ করে দিলাম। আল্লাহ বলছেন না, শেষ করা যাবে না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার পরে উত্তর যশপুর জামে মসজিদের ভিতরে সিজদা দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। 80 দিন যখন শেষ হয়ে গেল, এবারে 80 দিন পরে ওই এলাকা থেকে সেই কাঁচা কাঁচা রক্তের দলাটাকে আল্লাহ তাআলা মুদ্রায় পরিণত করেন মাংসপিণ্ড। ছোট্ট ছোট হাড় দেয়া হলো, চামড়া দেয়া হলো, লিঙ্গ নির্ধারণ করে দেয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করে দেয়া হলো। আবার একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায়, আল্লাহকে বলে, আল্লাহ বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ বলছেন তাকে এখানে শেষ করা যাবে না, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার জমিনে আমার কোরআনের রাজত্ব কায়েম করার কাজে তারা অংশ নেবে, ঠিক কিনা? এই জন্য তাকে এখনই মৃত্যু দেওয়া যাবে না। 120 দিন যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা মায়ের পেটের সন্তানের শরীরে রূহ ফুৎকার করে দিলেন। সন্তান নড়াচড়া করে, পেটের ভিতরে এইদিকে লাথি দেয়, ওই দিকে লাথি দেয়, মায়ের পেটের ভিতরে মাকে কষ্ট দেয়। এই যে কষ্টটা দিল, ফি করার ইম্মাকিন, সুরক্ষিত একটি জায়গার ভিতরে আল্লাহ তাআলা লালন পালন করলেন। আর সেখান থেকে কত সম্মানের সহিত নরম হাতে দুনিয়ার জমিনে আমাদের আসার সুযোগ দিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো মাটি থেকে সৃষ্টি করলো বাবা, আর বাবার মাধ্যমে রক্তে মাংসে গড়া দুনিয়াতে আমরা ফয়দা হলাম। এখন আমরা মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমাদের এখন সৃষ্টি হয়ে গেছে। এখন ওয়াফিহা নুঈদুকুম, যখন আল্লাহর কাছে মাটিতে ফেরত যেতে হবে, সে ফেরত যাওয়ার আগে যে সময়টা আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটার উপরে ডিপেন্ড করবে মাটিতে ফেরত যাওয়ার সময় আপনি কি জান্নাতি পরিচয় সার্টিফিকেট নিয়ে যাবেন নাকি জাহান্নামী সার্টিফিকেট নিয়ে যাবেন। সেটা টোটালি নির্ভর করবে দুনিয়ার জমিনে মাটি থেকে সৃষ্টি করার পর যে হায়াতটা আপনি পেয়েছেন, সেই হায়াতটা আপনি কোন কাজে লাগিয়েছেন সেটার উপরে নির্ভর, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আব্বাকে কোথায় সৃষ্টি করা হলো? আমেরিকাতে, হ্যাঁ, লন্ডনে। কোথায়? ওই জান্নাতে যাওয়ার মতো আকাঙ্ক্ষা আপনাদের সবার আছে? কার কার আছে হাত তুলে দেখান তো। সবার আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবার আছে না? ওহিদুল্লাহ ভাই, আজকে সকালে যে ফজর নামাজ যে পড়ে না তারও আছে, ঠিক আছে না? আজকে সেলুন দোকানে গিয়ে শুক্রবার জুমার নামাজে গেলে মানুষ কি করবে? খোঁচা খোঁচা দাড়ি, মির্জা বাজারে গিয়ে আস্তে করে জোনা নারেকেল ছাঁচি ফেললো, তিনিও বলছেন জান্নাতে যাবেন, ঠিক কিনা বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মির্জা বাজারে গিয়ে সুদের টাকার লেনদেন যে বেটা করছে সেও জান্নাত চাই, ঠিক কিনা? রোববার অফিস করলে ঘুষের টাকা যে লেনদেন করবে সেও কি চায়? এত সোজা কি? মনে কষ্ট যাচ্ছে নাকি আপনার? আবার সকালবেলা টালি কোদাল কাঁধে নিয়ে মসজিদে নামাজ পড়ে গোস মেরে মাথায় টুপি লাগিয়ে, কবিরে গুনাহ হইলে হোক, টুপি কিন্তু ঠিক আছে, ঠিক না? ওই জমির কাজ কাটতে যায়, আইলের অর্ধেক তার, অর্ধেক হলো ওই জমিওয়ালা, তো নিজের অংশটা কেটে কেটে জমি বড় করে, এরকম বান্দা আছে না নাই? সেও কি চায়? বলেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়ের, এত সহজ না। এটা আমাদের ওয়ারিসি সম্পত্তি, এটাই আমাদের জন্য নির্ধারিত। তবে দুনিয়ার হায়াতটা আমাদের কাজে নেক কর্মে লাগাইতে হবে। দুনিয়ার এই হায়াতটা নিয়ে আমার এত ব্যাখ্যা আমি যাব না, অনেক ওয়াজ আপনারা শুনলেন। আমি শুধু দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আখিরাতে যখন যাব সেখান থেকে আমি আমার কথা শুরু করতে চাই। ওয়াফিহা নুঈদুকুম, বলেন না ওয়াফিহা মিনহা খলাকনাকুম, মোটামুটি আমরা এখন আছি। এখন ওয়াফিহা নুঈদুকুম যখন আমরা যাব তখনকার পরিস্থিতি দেখে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পর্যন্ত গিয়ে আমরা শেষ করে দোয়াতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, দুনিয়ার যে সংক্ষিপ্ত হায়াত দেয়া হলো, একটু আগে মায়ের পেটের ভিতরে ফেরেশতা গিয়ে আমাদের মৃত্যু কামনা করে, এখান থেকে প্রমাণ হলো মৃত্যুটা আমাদের সেই দিনে হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? সেখানে হয় নাই। তার মানে দুনিয়ার জমিনে যে হায়াতটা পেলাম সেটা টোটালি বোনাস, ঠিক কিনা বলেন? এই যে চট্টগ্রামের ভিতরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো ইসকনের জঙ্গিরা, ঠিক না? ইসকনের জঙ্গিরা হত্যা করলো, বাংলাদেশের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। আমাদের আইন প্রণেতা যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, মসজিদের মিম্বার থেকে খুতাবে আজম যারা আছেন, তারা সবাই সতর্ক করলো, খবরদার, তাদের সাথে মারামারি দাঙ্গা হাঙ্গামা যাওয়া যাবে না। ওই ভাইটাকে হত্যা করলো, সেটার জন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে, ঠিক কিনা?
ওই ভাইটা হলো আমার ইমিডিয়েট ছোট ভাই, ইউনিভার্সিটির 3 বছর একটা বাচ্চা আছে, আর একটা সন্তান সমাগত 4 মাসের পেটের বাচ্চা। এই অবস্থায় তাকে জবাই করে হত্যা করেছে ইসকনের হিন্দুত্ববাদী জঙ্গিরা। তারা ওই পাঠা বলি দিতে দিতে তাদের হাত চলে এসেছে। এই জন্য মানুষকে পাওয়ার পরে তারা জবাই করেছে। ওই ভাইটার অপরাধ কি ছিল জানেন? চট্টগ্রামে 2 জন নারী পুরুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে, ওদের পক্ষে আইনি লড়াই করে তাদেরকে বিজয় ঘোষণা করছে। মসজিদে হামলা করলো সন্ত্রাসীরা, তাদের সন্ত্রাসীকে কেড়ে নেওয়ার জন্য, ওই মসজিদকে রক্ষা করার জন্য তিনিও সেখানে গেছেন। হাতের কাছে পাওয়ার পরে দৌড়ানো শুরু করলো। সেই ভাইটা ল্যাংড়া ধরনের, দৌড়াতেও পারে না, নিচে পড়ে গেছেন, আর সেখানে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই হত্যার মাধ্যমে তারা বাংলাদেশটাকে দাঙ্গা হাঙ্গামার রাষ্ট্র হিসেবে প্রমাণ করে ভারতীয়দের সহযোগিতা পাওয়ার জন্য তারা মূলত ষড়যন্ত্র করেছে। এখন ষড়যন্ত্র করে যখন তারা কুল পায় নাই, এবারে তাদের আব্বা ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে চিঠি লিখলো, বাব্বা আমাদের বাঁচা, আমরা তো বাংলাদেশে বড় বিপদে আছি, এদেশের মুসলমানরা আমাদের সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে। অথচ একটা জায়গায় মুসলমান তাদের হামলা করে নাই, যেখানে মন্দিরে হামলা হয়েছে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো তারা ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা বলে? এটা প্রমাণ হয়ে গেছে। আমরা জানতাম বাংলাদেশে কিছু লোকের আব্বা হলো তারা, এখন তাদেরও যে একটা আব্বা আছে ডোনাল্ড ট্রাম্প, এটা আমাদের জানা ছিল না। কিন্তু আব্বার কাছে গিয়ে তারা বিফল, কারণ আব্বা নিজেই ডক্টর ইউনূসের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়ায় আছে। দেখছেন তামাশা, কার কাছে গেল। এখন এখানে আমাদের একটা কথা হলো, আমরা ডক্টর ইউনূস, হাজার হাজার ইউনূসের উপর আমাদের কোনো নির্ভরশীলতা নাই। আমরা গত 15 বছর মাহফিল করতে পারি নাই, আমরা ভরসা কার উপরে করেছি? এখনো আমরা ভরসা করব একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? অবশ্যই আল্লাহ আমাদের সেই ধৈর্যের ফলাফল দিচ্ছেন এবং সামনেও দেবেন ইনশাআল্লাহ। বলেন না? সেদিন সেই জানাজার ভিতরে সাইফুল ইসলাম আলী ভাইয়ের জানাজার ভিতরে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন লিডার সেখানে গিয়েছেন, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, মনে আছে আপনাদের? ফেরার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে। সে 2 জন ভাই পরবর্তী দিন ফেসবুকে স্ট্যাটাস দিলেন, তোরা আমাদের মেরে কোনো লাভ নাই, আমাদের মৃত্যু তো 5ই আগস্টে হয়ে যাওয়ার কথা ছিল। যদি বলি আল্লাহু আকবার। তো যার কাছে মৃত্যুর ভয় নেই তাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ। আমাদের মৃত্যু সেই দিন হয়ে গেছে মায়ের পেটে। এখন যে হায়াত যেটা আমরা পেয়েছি সেটা টোটালি বোনাস। ওই ভাইদের মৃত্যু 5ই আগস্ট হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। যে হায়াতটা তারা পেয়েছে সেটা টোটালি বোনাস। 3000-এর উপরে ছাত্র জনতা মেরে ফেলা হলো, সেই জায়গার ভিতরে তারাও তো থাকতে পারতো। তার মানে তারা মৃত্যুর ভয় করে নাই। একটা শব্দ রাজাকার, এই শব্দ থেকে দেশের টোটাল পরিবর্তন। আর মেজর ডালিমের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আসলেই কারা রাজাকার, দেশদ্রোহী ভারতীয় রাজাকার, এটা সরাসরি প্রমাণ হয়ে গেছে। সরাসরি প্রমাণ হয়ে গেছে। ইতিহাস নতুন করে লেখা হবে, ইতিহাস নতুন করে লেখা হবে। আপনি মানেন আর না মানেন, অরিজিনাল ইতিহাস এখন লেখা শুরু হবে। আল্লাহু আকবার। কোথা থেকে কি হয়ে গেল? হ্যাঁ, ছেলেরা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তাদেরকে সময় দেন, সুযোগ দেন, একটু ধৈর্য ধারণ করেন, কারণ ওরাও বুঝতে পারে না দেশে যে একটা পরিবর্তন হয়ে যাবে। আমার মনে হয় যারা পরাজিত শক্তি তারা নিজেরাও চেয়েছে একটা পরিবর্তন হোক, ওই দলের লোকেরাও চেয়েছে একটা পরিবর্তন। ঠিক কিনা? কারণ গুটি কয়েকজন লোকের উপরে তারা জিম্মি করে রেখেছে পুরো দেশটাকে, পুরো এলাকাটাকে, অল্প কয়েকজন ব্যক্তি, বেশি না। সম্মানিত ভাইরা, যে কথাটা বলছিলাম, আমাদের মৃত্যুটা মায়ের পেটে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। আজ পর্যন্ত জীবিত আছি, সেটা টোটালি বোনাস। এই বোনাস হায়াতটা শেষ করার পরে যেদিন আল্লাহ আমাদেরকে ডাকবেন, সেদিন যাওয়ার পথে নির্ধারণ হবে আমাদের ওয়ারিস সম্পত্তি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, সেটা আমাদের সেদিন নির্ধারণ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, রুহটা যখন শরীর থেকে অবশ করতে করতে যখন গলার নিচে 2টা হাড় আছে এই পর্যন্ত চলে আসে, মালাকুল মউতের সাথে রহমতের ফেরেশতারা আগমন করলো, কারণ আপনি হলেন একজন নেককার গোলাম রুহ কবজ করার জন্য। তারা কি পর্যন্ত যখন রুহটা চলে আসলো, এরপর ওয়াকিল আমান রাত, আল্লাহ বললেন বান্দার এখানে একটা জ্যাম তৈরি হয়। ওই জ্যামটা তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, তোদের এমন কি ক্ষমতা আছে, এই যে জ্যামটা তৈরি হলো গলা খাকারে দিয়ে কাশি দিয়া, এই জ্যামটাকে সরাইবা, এরকম কোন ক্ষমতা আমাদের আছে নাকি? এরপরে আল্লাহ বললেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তিরা ধারণা করে মনে হয় আজকে আমার মৃত্যু হয়ে যাবে। ওয়ালতাফাতি সাকু বিসাক,
তার দুই পায়ের গোছা একসাথে হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ঘোষণা করলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, রুহটা যখন শরীরটাকে অবশ করতে করতে কণ্ঠের মাঝ বরাবর চলে আসে, আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির দৃষ্টি তখন একমুখী হয়ে যায়। ব্যক্তি যদি জান্নাতে কোনো ব্যক্তি হয়, ওই দৃষ্টির ভিতরে সেই ব্যক্তি জান্নাতের নিয়ামতগুলো দেখে, বলে সুবহানাল্লাহ। সেই ব্যক্তি রুহটাকে কবজ করে জান্নাত থেকে নিয়ে আসা সাদা কাপড়ের ভিতরে আবৃত করা হয়, আসমানের অধিবাসী ফেরেশতাদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। আসমানের অধিবাসী ফেরেশতারা জিজ্ঞেস করলো, ভাই তোমাদের হাতে এমন কোন জিনিসটা আছে? রহমতের ফেরেশতারা যারা বালাকুল মউতের সাথে সেই রূহটা কবজ করলেন, তারা বললেন, আমাদের হাতের ভিতরে আল্লাহর এমন একজন নেককার গোলামের রূহ আছেন, যিনি উত্তর যশপুর জামে মসজিদের ভিতরে আল্লাহর কুদ্দুতি পায়ের ভিতরে নিয়মিতভাবে সিজদা দিতে, বলে সুবহানাল্লাহ। তারা সেখানে সাদর সম্ভাষণ জানাবে, নিচে পড়ে থাকে তারা লাশ দাফন কাফন করা হবে। লাশ যখন কবরে শুইয়ে দেয়া হলো, ওয়াফিহা নুঈদুকুম, তাকে যখন ওই মাটির ভিতরে শুইয়ে দেয়া হলো, আসমান থেকে সেই রূহটাকে নিয়ে এসে তার শরীরে প্রবিষ্ট করে দেয়া হলো। এবার আখিরাতের হিসেবে তাকে জীবিত করানো হলো। ওই ব্যক্তির ফুসওয়াল জবাব শুরু হয়ে গেল। ফেরেশতা মুনকার নাকির নুরানি চেহারা নিয়ে জান্নাতি ব্যক্তির কবরে চলে আসবে। তিনটা প্রশ্ন করা হবে, সেটা আমরা ভালোভাবেই জানি। ওই ব্যক্তি অটোমেটিক তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, অথবা তার পক্ষ থেকে কবরের ভিতরে চারটা জিনিস অপেক্ষায় থাকবে ওই ব্যক্তির পক্ষে উত্তর দেওয়ার জন্য, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন, আসসালাতু আন ইয়ামিনাহু, তার ডান পাশে থাকবে নামাজ, ওয়াস সামু আন শিমালিহি, তার বাম পাশে থাকবে রোজা, ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, তার মাথার কাছে থাকবে কোরআন, ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। সুবহানাল্লাহ বলবেন না? তিনটা প্রশ্নের উত্তর, নামাজ, রোজা, কোরআন, নেক আমল। যদি এগুলোর সাথে আপনি সম্পর্ক রাখেন, আমার সাথে হাত তুলে দেখান তো, আছেন না আমার সাথে? যদি এই চারটা জিনিসের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার পক্ষ থেকে এই চারটা জিনিস উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন তিনটা করা শেষ, এবার অতিরিক্ত নেককার গোলামকে আরেকটা করা হবে। এই যে তুমি এতগুলো প্রশ্নের উত্তর দিলা, কোন কিতাব থেকে জানলা? আপনারা তখন বলবেন, উত্তর যশপুর হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ একটি দিনী মাহফিলের বাস্তবায়ন করেছে, সেখানে কোরআনের তালিম দিয়েছে, সেই তালিম থেকে শুনলাম, এই কোরআন থেকে প্রশ্নের উত্তরগুলো জেনেছি। জোরে বলে সুবহানাল্লাহ। বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন অটোমেটিক আমাদের মুখ থেকে উত্তরগুলো আসার ব্যবস্থা করে দেন। আমিন বলেন, আমিন বলেন। এবারে প্রশ্নোত্তর পর্ব শেষ করে ফেরেশতারা চলে গেলেন। সংক্ষেপে শেষ করছি, আপনাদের অনেক কষ্ট হচ্ছে মনে হয়। এই যে দেখেন, তারা চলে গেলেন, কিছুক্ষণের জন্য ব্যক্তি কবরে একাকিত্ব অনুভব করবে, টেনশন পেরেশান, না জানি কি হবে, না জানি কি হবে। হঠাৎ করে দেখলো মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুশ্রী চেহারা একজন মহামানব, যার শরীর থেকে জান্নাতের সুঘ্রাণগুলো বের হয়। ওই ব্যক্তিকে দেখার পরে কবর শোয়া ব্যক্তি বললেন, ভাই তোমার পরিচয় কি? তুমি কে? এখানে তো আমি একা থাকার কথা, তুমি কেন আসলা? ওই সুশ্রী চেহারার ব্যক্তিরা তখন বললেন, এই কবর তোমার একাই থাকতে হবে, এটাই হলো নিয়ম। তোমার দুনিয়ার সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়া তোমার কবর আমারে পাঠাইছেন কিছুক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুজনের ভিতরে কনভারসেশন হবে। ঠিক এই সময়ের ভিতরে আসমান থেকে সৌভাগ্যপূর্ণ কিছু শব্দ উচ্চারিত হবে। আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এই জান্নাতি ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ব্যক্তির কবরে এই ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের সুশীতল হাওয়াগুলো তার গায়ের ভিতরে লাগে, জান্নাতের সুঘ্রাণগুলো তার নাকের ভিতরে লাগে। ওই সুন্দর সুশ্রী চেহারার ব্যক্তিটা তার কপালে হাত বুলিয়ে দেয়। এই ব্যক্তির প্রশান্তের একটা ঘুম চলে আসে। এই ব্যক্তির ঘুম সেই দিন ভাঙবে, ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন ইসরাফিল সিংহের ভিতরে ফুঁক দেবেন, সেই দিন এই ব্যক্তির ঘুম ভাঙবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহে ফুঁক দেবেন তিনটা। কয়টা? নাফখাতুল ফেজা, আতঙ্কের সিংহা, বনের হিংস্র জন্তু জানোয়ার মানুষের বুকে এসে আশ্রয় নেবে ভয়ে। দ্বিতীয় সিংহা নাফখাতুস সাঈক, মৃত্যুর সিংহা, যে যেখানে প্রাণ শক্তি আছে সেখানে তারা মরে পড়ে থাকবে।
3 নম্বর সিংহা নাফকাতুল কিয়াম, যে যেখানে মরে পড়েছিল আলামে বারজাখ, সেখান থেকে উত্থিত করে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? এদেরকে যখন জাগানো হবে তারা বলবে মাত্র ঘুমিয়েছি, কেন ডিস্টার্ব করো? আল্লাহর ফেরেশতারা বলবেন মাত্র ঘুমাও নাই। যেদিন তোমরা ইন্তেকাল করে কবরে আসলে আলামে বারজাখে, সেদিন থেকে আজকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবস, 2 সময়ের মাঝখানে তোমরা এই কবরে হাজার হাজার বছর ঘুমিয়েছো। তাদের কাছে মনে হবে মাত্র আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা। তো কেন ডেকেছো বলো? আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা আছেন, চলো আখিরাতে চলো। এই ব্যক্তিগুলো বললেন খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও, যত তাড়াতাড়ি নিবা তত তাড়াতাড়ি আমাদের বিচার শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা আমাদের চূড়ান্ত মঞ্জিল জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন না? এদের জন্য লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হবে, বাহনের ব্যবস্থা করা হবে, সম্মানের সহিত মিছিল স্লোগান দিতে দিতে আহলান সাহালান, হে মেহমান, এটা বলে বলে তাদের সম্ভাষণ জানিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সামনে হাজির করানোর পরে এই যে আমার পাশে মুরব্বী বসে আছে, এরকম আল্লাহ তাআলার আরশ কুরসির ডান পাশে আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দাগুলো বসে থাকবে। এরা হলেন আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, উলাইকাল মুকাররাবুন, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আর আরেকটু ডান পাশের সামনে দাঁড়িয়ে বসে থাকবে আপনারা সবাই। সুবহানাল্লাহ বলেন না? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। এই 2টা গ্রুপকে আল্লাহ তাআলা আমলনামাটা হাতে ধরিয়ে দিয়ে বলবেন, যাও আমার দয়া, অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা নিয়ে তোমরা এখন জান্নাতে চলে যাও। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাদেরকে পুনরুত্থিত করে হাতে আমলনামা ডান হাতে ধরে দিয়ে বললেন, যাও আমার ভালোবাসা নিয়ে তোমরা এখন জান্নাতে 2টা গ্রুপ চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই 2টা গ্রুপের আসহাবুল ইয়ামিনে এখানে যে শত শত জনতা আছেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই পেছনের ভাইরা একটু জোরে বলেন আমিন। নাকি নামাজ আগামী সপ্তাহ থেকে পড়বেন? হ্যাঁ, অনেকে বলে তো নামাজ পড়বে না। হ্যাঁ হুজুর, আগামী শুক্রবার থেকে নিশ্চিত। তো বলেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত জীবিত থাকবে, কোনো গ্যারান্টি আছে? আবার বুড়া মেয়েকে বলে আপনার তো পরে তো হজ ফরজ, হজ কেন করেন না? বাবারে এখন তো টাকা নষ্ট করার সময় নেই, ইনকাম করার সময়। আর হজে গেলে যে দোয়া দরুদগুলো আছে সেগুলো তো মুখস্থ জানি না, এগুলোকে মুখস্থ করে নেই। আর সেখানে গিয়ে কাবার গিলাপ ধরে কান্নাকাটি করব। বাংলাদেশের উত্তর যশপুর থেকে গেলাম, বুড়া মানুষ, আল্লাহ মাফ না দিয়ে যাবে কই? বড় আশা নিয়ে বসে আছে, সুযোগও পায় না, ওই যে কবরের ভিতরে চলে যায়, আর হজ ফরজ হজটা সে আদায় করতে পারে না। আছে না নাই? সময় নেই আমাদের, আসলেই সময় নাই। কালকে সকাল পর্যন্ত আমাদের সময় নাই। আল্লাহর দিকে ফিরে গেলে আমাদের এখনই ফিরে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? নেককার গোলামদের অবস্থা বললাম, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা পর্যন্ত, সেই দিকে আমরা আর যাব না। গুনাহগারদের অবস্থা বলেই আমি আমার আলোচনা শেষ করব। জোরে বলে ইনশাআল্লাহ। এদেরকে তো সম্মানের সহিত রুহটা কবজ করছে। গুনাহগারের কবজটা কেমনে হবে আমি যদি বলতে যাই, একবার এক মাহফিলে যখন জিজ্ঞেস করলাম বলবো কি না, একজন মুরব্বী ওখান থেকে বলে, না না হুজুর বলিয়ে না, মানে ভয় পাচ্ছে মাহফিলের প্যান্ডেলে। না না হুজুর বলিয়ে না। আমি বলছি না, বলতে হবে। ভুলটা জানলেই তো শুদ্ধ হওয়ার, সংশোধন হওয়ার সুযোগ আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন এই কোরআনে, আমফারার ভিতরে আছে সম্ভবত, ওয়ান নাজিআতি গরকা, আছে না নাই? টেনে হিজড়ে হেঁচকা টান মেরে শরীর থেকে রুহটাকে আলাদা করানো হবে। খেয়াল করেন, আপনারা একটু কথা বলবেন না। টেনে হিজড়ে শরীর থেকে রুহটাকে আলাদা করানো হবে। লাথি মেরে লাশটা একপাশে ফেলে রেখে দেওয়া হবে, দাফন কাফন হবে। দাফন কাফন হওয়ার পরে রুহটা যখন তার শরীরে প্রবিষ্ট করে দেওয়া হলো, তার এবারে সুয়া জবাব শুরু। ফেরেশতা 2 জন আসবেন, মুনকার নাকির, তবে জান্নাতি চেহারা, নুরানি চেহারা নিয়ে নয়। আল্লাহু আকবার। কালো কুচ্ছির চেহারা, দুর্গন্ধওয়ালা, দেখলে ভয় লাগে। একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা। যিনি অন্ধ ফেরেশতা, তার হাতে থাকবে জাহান্নামের শাস্তি দেওয়ার ইনস্ট্রুমেন্ট, উপকরণ, লাঠি। জাহান্নামের শাস্তি দেওয়ার অস্ত্র তার হাতে থাকবে। আর যিনি বয়রা ফেরেশতা, কালো কুচ্ছির চেহারা, তাকে বলা হবে আপনার দায়িত্ব হলো প্রশ্ন করা। এখন বয়রা ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বেটা যে কবরে শুয়ে আছে সে তো জাহান্নামী, নিকৃষ্ট পাপিষ্ট গোলাম। এই বেটার মুখ থেকে শুধু বের হয় হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না। বারবার প্রশ্ন করা হয়, উত্তর তার কানে যায় না, কারণ তিনি তো কিছু শুনে না। উত্তর যদি সঠিক দিত তাহলে শুনতেন, আর সঠিক উত্তরদাতা তো এখানে আসতো না, ওই নেককার গোলামের কবরে থাকতেন।
ঠিক কিনা বলেন? তো বারবার প্রশ্ন করার মাধ্যমে অন্ধ যে ফেরেশতা আছে তার কাছে এই মেসেজটা যাবে যে এই বেটা যদি সব প্রশ্নের উত্তর দিতে পারতো তাহলে এতবার কেন তার প্রশ্ন করা হয়, মনে হয় সেই বেটা উত্তর দিতে পারে না। ফলশ্রুতিতে সে অন্ধ ফেরেশতা শুরু করবেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট, বলেন না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট। নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি কার্যক্রম চলবে কবরের ভিতরে। এবারে প্রস্তুতির পর্ব যখন শেষ হয়ে গেল, ফেরেশতা দুইজন যখন চলে গেলেন কিছুক্ষণের জন্য, ওই নিকৃষ্ট পাপিষ্ঠ গোলাম কবরের ভিতরে একাকিত্ব অনুভব করে, মনের ভিতরে টেনশন, আহারে জাহান্নামের শাস্তি তো পাওয়া শুরু করলাম, এরপরে কি হবে, এরপরে কি হবে? অন্ধকার কবর। হঠাৎ করে নজর দিয়ে দেখলো পায়ের কাছে দাঁড়িয়ে আছে কালো কুৎসিত চেহারার একজন ব্যক্তি, যার শরীর থেকে জাহান্নামের দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ বের হওয়া ব্যক্তিকে দেখার পরে কবর শোয়া ব্যক্তিরা ভয় পাবে। ভয় পাবার পরে ওই কালো কুৎসিত চেহারা ব্যক্তির উদ্দেশ্যে নজর দিয়ে বলবে, এই বেটা তুই কেন আমার কবরের ভিতরে আসলি? তোরে দেখলে আমার ভয় লাগে, আমার চোখের সামনে থেকে যা। ওই কুৎসিত চেহারার ব্যক্তিরা তখন বলবেন, এখন কেন আমার তোমার সহ্য হয় না? আমি তো হলাম তোমার দুনিয়ার জিন্দেগির আকাম কুকামের ফসল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়ে তোমার কবরে পাঠাইছেন। দুজনের ভিতরে কনভারসেশন চলে। ঠিক এই সময়ের ব্যবধানে আকাশ থেকে আওয়াজ ভেসে আসলো, ফাআফরিশুহু মিনান নার, ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ বলেন। আগেরটার বিপরীত। কথা বোঝা গেছে? কবরের ভিতরে জাহান্নামের শাস্তি পাওয়া বেটা শুরু করে দিয়েছে। কতদিন চলবে? ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল যেদিন সিংহে ফুঁক দেবে সেদিন পর্যন্ত শাস্তি চলমান থাকবে। সিংহে ফুঁক দেওয়া হবে, এদেরকে লাথি মেরে কবর থেকে উত্থিত করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর সামনে পুনরুত্থিত করা হবে। সেখানে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যখন কবর থেকে উত্থিত করা হবে, এই দুষ্ট লোকগুলো সেখান থেকে যেতে চাইবে না। কথা বোঝা গেছে? বলবো আমরা এখানে ভালো আছি, আমরা বুঝতে পেরেছি সামনে গেলে আরো মারাত্মক শাস্তি অপেক্ষমান, আমরা সামনে যাব না, এখানে ভালো আছি। আল্লাহর ফেরেশতারা কি করবেন? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের ভিতরে বলে দিয়েছে। শুনতে চান কিনা আপনারা? আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের মুখের ভিতরে ঘুষি মারবে, পিছনে লাথি মারবে, ধাক্কা মেরে মেরে লাথি মেরে মেরে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, মুখের উপরে ভর করে তারা কেমনে যাবে? এটা কিভাবে সম্ভব? রাসূল বললেন, যেই আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারেন সেই আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। বলেন ক্ষমতা আছে না নাই? সবার আওয়াজ নাই, বিশ্বাস নাই মনে হয়। আপনাদের এই যে কথাগুলো বললাম বিশ্বাস হয় না আপনাদের? কথা আগেরটাই, বিশ্বাস না হলে একবার মরে দেখেন, মরার পরে এবারে বুঝতে পারবেন, সংশোধন হওয়ার কোনো সুযোগ। সম্মানিত ভাইরা বলেন, আল্লাহর ক্ষমতা মুখের উপরে ভর করে হাঁটানোর আছে না নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির, সকালবেলা আমির, বিকেলবেলা পলাতক। কথা বলেন ঠিক কিনা? 45 মিনিট আগেও জানতো না আজকে রান্না করা মুরগির লেগ পিস কে খাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ফ্রিজের বড় বড় পাঙ্গাস মাছ আজকে কার ফ্রিজে গিয়ে ঢুকবে 45 মিনিট আগেও। কার ক্ষমতা? বলেন কার ক্ষমতা? সম্মানিত ভাইরা, এই ব্যক্তিগুলোকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর হাতে আছে। এখন আমাদের প্রশ্ন হলো, কাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে দেওয়া হবে? ওই যে একটু আগে বললাম, ব্যক্তিকে যখন নামাজের জন্য বলা হতো সে বলতো আমার প্যান্টের সমস্যা আছে, সকাল থেকে একবারও প্রস্তাব করে পানি আছে না। তাকে যখন বলা হতো রোজা কেন রাখো না, সে বলে ডায়াবেটিসের সমস্যা, খালি পেটে থাকতে পারি না। তাকে যখন বলা হলো যাকাত কেন দাও না, সে বলে শতকরা 2.5 টাকা সরাসরি লস। তাকে যখন বলা হলো হজ কেন করেন না, সেই বলে এখন হজ করে টাকা নষ্ট করার সময় নেই, এখন ইনকাম করার সময়। তাকে যখন বলা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা করেন না কেন, সেই বলে তোমাদের কোরআন এখনকার সমাজে চলে। বলেন উত্তর সোজা দিল না উল্টা দিল? তাহলে তার উল্টোভাবে যাবে, কথা সোজা। বলা হলো দাড়ি রাখো, আপনি গিয়ে শেভ হয়ে গেলেন, আপনি সোজা চললেন না উল্টা চললেন? আপনাকে বলা হলো টাকনুগিরের উপরে কাপড় পরেন, আপনি টাকনুগিরের নিচে পড়েন, আপনি সোজা না উল্টা চললেন? নামাজ পড়ার জন্য বললেন, আপনি মসজিদের সামনে সোজা ছাগল নিয়ে বাজারে গিয়ে আড্ডা বাজাতে লিপ্ত দেন, তো এখন আপনি সোজা চললেন না উল্টা চললেন?
বলেন সোজা না উল্টা? দুনিয়াতে যারা সোজা চলবে আখিরাতে তারা সোজা হয়ে যাবে, দুনিয়াতে যারা উল্টো চলবে আখিরাতে তারা উল্টোভাবে যাবে। এবার আপনারা সবাই হাত তুলে বলবেন আনসারী সাহেবের সাথে, আপনারা আখিরাতে সোজা যেতে চান না উল্টা যেতে চান? হাত সবাই তুলে নাই। মনে মনে আসা সুদের টাকা যেটা একবার লাগিয়ে ফেলেছি সেটাকে উদ্ধার করি নাকি? বলেন সোজা না উল্টা? জোরে বলেন সোজা না উল্টা? এই সোজা কি আম গাছের মতো না সুপারি গাছের মতো? বলেন এই সোজাটা কি মরার পরে হব না আগে? আল্লাহ আপনাদের সিদ্ধান্ত কবুল করুন। জোরে বলেন আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? শেষ, অল্প 2-4 মিনিট শেষ করে ফেলছি। সম্মানিত ভাইরা, উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে আখিরাতের দিকে নিয়ে যাওয়ার পর ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান, দণ্ডায়মান করা হচ্ছে 3 কাতারে। 2 কাতার তো জান্নাতে চলে গেছে, আরেক কাতার উল্টা যারা গেছে তারা। সে জায়গার ভিতরে 2 গ্রুপ আছে। এক গ্রুপ কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার, আরেক গ্রুপ হলো কালেমায় অবিশ্বাসী। আমাদের মাইকের আওয়াজ ভারতে যায় না, ওরাও শোনে। তোরা কালেমা অবিশ্বাসী, এই জন্য আখিরাতের জমিনে জাহান্নামীদের কাতারেই তোরা থাকবে। যদি আল্লাহ তোদের কপালে হেদায়েত রাখে তার আগে পড়ে নে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যিনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এক দলকে 2 দল করা হলো, কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার এক দল, আর আরেক দল হলো কালেমায় অবিশ্বাসী অন্য ধর্মের যারা আছে তারা। কালেমায় অবিশ্বাসী যারা আছে তাদেরকে বলা হবে তোরা সবার আগে জাহান্নামে চলে যা, তোদের কোনো বিচার নাই। বিচার হবে কাদের? আমাদের ভিতরে আমরা ইমানদার কিন্তু গুনাহগার। যদি গুনাহের চাইতে নেকির পাল্লা ভারী হয় সবার আগে জান্নাতে যাব রাসূলের হাত ধরে। আর যদি গুনাহের পাল্লা বেশি হয় এবারে তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহ ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, ওদের পেছনের দিক থেকে পৃষ্ঠদেশ হয়ে তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে। এই বাম হাতে আমলনামা নেওয়া মানেই হলো তাদের জন্য বিপদ, আছে না নাই? এদের হাতে আমলনামা তুলে দেওয়ার পরে আল্লাহ বললেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। বান্দা আমলনামার দিকে নজর দিয়ে দেখলো এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট। আল্লাহকে বলবে আল্লাহ মনে হয় ভুল করেছেন, এটা তো আমার না। এই যে দেখেন নামের ভিতরে একটু বেশ কম আছে, সে মনে করছে এটা ফেনী জজ কোর্ট অথবা আব্দুল্লাহ চৌধুরী সাহেবের সুপ্রিম কোর্ট। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দুনিয়ার আদালতে দাগি আসামি পর্যন্ত বেঁচে যায় নামের মিল থাকার কারণে কিংবা বেশ কম থাকার কারণে। আবার নামের মিল থাকার কারণে দুনিয়ার জমিনে নিরাপরাধ মানুষ পর্যন্ত ধরা খেয়ে যায় ফাঁসিতে ঝুলে, ঠিক কিনা? কসাই কাদের? ভিন্ন আরেকটা ব্যক্তি আব্দুল কাদের মোল্লা, ইসলামিক বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলামী আন্দোলনের কাজ করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হোক এই সিদ্ধান্ত নিয়ে কাজ করার কারণে কসাই কাদের অপরাধ আব্দুল কাদের মোল্লার উপরে চাপিয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করেছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালতে এটা সম্ভব। আরো মারাত্মক ব্যাপার, সবগুলোই মারাত্মক। দেলুরা জাকার দেল্লা শিকদার ওই ব্যক্তির অপরাধ আল্লামার উপরে চাপিয়ে দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালতে এটা সম্ভব। আমার মনে হয় এগুলোর বিচারও বলেন হবে কি হবে না? আমার বন্ধু আপনাদের ছাগলনাইয়ার বাসিন্দা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হয়েছে। আমি তারা জিজ্ঞেস করেছিলাম বন্ধু তোমরা কোন দিন থেকে শুরু করবা? সে বলল 2006 সালের 28শে অক্টোবরের লগিবইটা হামলা থেকে শুরু হবে। ইনশাল্লাহ বলেন না? জোরে বলেন ইনশাল্লাহ। একটাকেও ছাড়া হবে? একটাকেও ছাড়া হবে? কেউ বাঁচতে পারবা না। তোমাদের দোষগুলো অরিজিনাল। এতদিন গায়েবী গায়েবী দিয়েছো, আমার ভাই ভালোভাবে জানেন। অনেকে এখন নাজাত পাচ্ছেন, খালাস পাচ্ছেন, সব গায়েবী গায়েবী দিয়েছো। তো এখন যেগুলো যাবে সব হলো অরিজিনাল। কারণ 24 সালে বৈষম্য বিরোধী আন্দোলন যত ছাত্র জনতাকে দুনিয়া থেকে বিদায় করলা, আজকেও 6 জনের লাশ বেওয়ারিশ ঢাকা মেডিকেলের মর্গে পাওয়া গেছে। সবগুলার হত্যার বাংলাদেশের জমিনে হবে। আমরা চাই হোক, জোরে বলে ইনশাআল্লাহ। সে বেটা মনে করলো এটা তার নামে একটু ভুল আছে, এটা বললে আল্লাহর কাছ থেকে বাঁচার সুযোগ পাবে। আল্লাহ বলছেন বান্দা তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ জানেন কিনা? তুই যে অস্বীকার করবে সেটা আমি আল্লাহ ভালোভাবে জানি। এই জন্য আমি বিকল্প ফাইলটা রেখে দিলাম। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
সেদিন মুখটাকে তালা মেরে দেয়া হবে, সিলগালা করে দেয়া হবে, সেলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে তারা যা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে হাত পায়ের সাক্ষ্য, কয়েকটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। এই যে হাত কথা বলবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন? কার হুকুমে কথা বলবে? আল্লাহ আছে না? আখিরাত আছে না? জান্নাত আছে না? জাহান্নাম আছে না? আজকে এখন রাত্রিবেলা না দিনের বেলা, এই যে রাত্রিবেলা নিজামুদ্দিন আনসারী রাতে 10:30 পৌনে 11টায় কথা বলছে, এটা যেরকম সত্য, আল্লাহর বিচারের মুখোমুখি হয়ে হাত পা সাক্ষ্য দেবে, সেটাও সেরকম। হাত কি সাক্ষ্য দেবে? টালি কোদালের কথা বলছে, কাঁচ কাটতে গিয়ে হাত দিয়ে কোপাইলেন, অন্যের জায়গা দখল করলেন, হাত সেদিন বলবে হে আল্লাহ আমি সাক্ষী। ঠিক কিনা বলেন? হাত সাক্ষ্য দেবে, হে আল্লাহ আমাকে ব্যবহার করে ওই যে 6 ইঞ্চি বোতলের খুলে খুলে মোটামুটি নিজ হাতে এটাকে গলগলা করে গলার ভিতরে ঢেলেছে। আছে না নাই? এরপরে লাল ট্যাবলেটের ব্যবসা করেছে, গাঁজার ব্যবসা করেছে, হাতের ভিতরে। আছে না নাই? হাতের ভিতরে তো এটা মালিশ করে না। তার মানে বোঝা গেল সব হাতের ভিতরে, এই হাতটা হলো সাক্ষী। এবার আমাদের যুব সমাজ আছেন না এখানে, এখান থেকে মাহফিল দিকে যাওয়ার পরে 3টা পর্যন্ত তারা একটাও ঘুমাবে না, সবগুলো শুধু মোবাইলে নিউজ ফিডে ঠেলাঠেলি। কথা বলেন ঠিক কিনা? এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের, এই ফিঙ্গারপ্রিন্ট সাক্ষী। জাল কবলা করে টিপসই দিয়ে কার জায়গা দখল করেছেন, এই হাত সাক্ষী। মহিলারা তাদের মুখের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই মুখটাকে ঘষে ঘষে ছাগলের বাজার থেকে হাজার হাজার টাকার কসমেটিক্স কিনে নিয়ে এসে স্বাস্থ্য, এবারে তালতো বোনের বিয়ে, খালতো বোনের বিয়ে, দুলাবার আত্মীয়, ওই বাড়িতে যাবে আধুনিক সাজ নিয়া, উলঙ্গ অর্ধ উলঙ্গ। ঠিক কিনা? স্বামীর জন্য যেদিন বাসর ঘরে সেজেছে, এই সাজ স্বামীর জন্য একবারও সাজে না। যদি বলে এটা তো প্রত্যেকদিন দেখি, কিন্তু সে আধুনিক সাজটা নেয় পর পুরুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে পর পুরুষকে দেখানো যে তারা সাজগুলো নিল, এই চামড়া, এই মোবাইলের ফোকাসিং যতটুকু আপনার চোখের সামনে থাকবে, এই ফোকাসিং টোটালি চোখের পাতা ভ্রমর একদম চোখের কর্নিয়া পর্যন্ত সবকিছু সেদিন আল্লাহর দরবারে আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলি আল্লাহু আকবার। রেডি আছেন? ওই দিন যদি এরা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে দেয়, এই হাত যদি সাক্ষ্য দেওয়া শুরু করে দেয়, পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে, হ্যাঁ আল্লাহ এই পাকে ব্যবহার করে ওই যে পাহাড়ের কন্যার সীমান্তের কাছাকাছি গিয়ে রাতের 3টা পর্যন্ত হর্ত নিষ্কাপন তুরু পুনজাতে বসেছে। আছে না নাই? ধরা খাবে কি খাবে না? হিলফুল ফুজুর যে সমাজ কল্যাণ পরিষদ আপনারা করলেন, এই সংগঠনের বেড়ারে এই সমস্ত অপকর্মগুলো সমাজ থেকে দূর করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? মিনহা খলাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করা হলো। ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতেই যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে পুনরুত্থিত করা হবে যেদিন বিচারের কাঠগড়ায়। সেদিন আল্লাহর বিচার চাই না, আল্লাহর দয়া চাই। বলেন কি চাই? জোরে বলেন কি চাই? আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, সাবাকাত রহমাতি গদাবি, আমার রাগের চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ সেই দয়াটা আমরা সবাই পেতে চাই। হাত তুলে বলেন ইনশাআল্লাহ।